সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নতুন ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে। তো এই চ্যাপ্টারটা আমাদের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষা হবে হচ্ছে শর্ট সিলেবাসে। তো তোমাদের শর্ট সিলেবাসে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরপর ত্রিকোণমিতি, এই তারপর হচ্ছে 11, 13, তারপর 17, মেবি 16 আছে, এরকম কয়েকটা চ্যাপ্টার, সবগুলা নাই। তো এই কারণে তোমাদের জন্য বীজগাণিতিক এই চ্যাপ্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ধরে নাও যে এখান থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা মিস যাবে না। তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সৃজনশীলের মধ্যে আসার মতো, খ এবং গতে আসার মতো, দোনো জায়গায় আসার মতো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো চলো দেরি না করে কোশ্চেনটা সমাধান কিভাবে করা যায় সেটা দেখি। তো এখানে বলছে যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু m, এবং হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 হলে তোমাকে প্রমাণ করতে হবে যে m ইকুয়াল প্লাস মাইনাস 3। সচরাচর এরকম অঙ্ক আমরা হচ্ছে আমাদের বিগত সালের কোশ্চেন গুলাতে খুব দেখেছি যে এমনটা না, খুব কম দেখা যায় এরকম কোশ্চেন। আমি হঠাৎ গাইড ঘাটলাম, সেখানে দেখতে পেলাম এই ম্যাথটা, এই কারণে তোমাদেরকে করানোর মতো এই কারণে করাচ্ছি। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, যে 119 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে এটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। আর আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স যেটা আছে এটা ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে এম। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে প্রমাণে বলছে কি m ইকুয়াল প্লাস মাইনাস 3, এটা প্রমাণ করার জন্য। তো এই যে mটা, এই mটা আমরা কোথা থেকে পাবো? mটা কি এখান থেকে পাবো? না, mটা কিন্তু আমাদের x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, এটা সমান হচ্ছে যে m। তাহলে আমি যদি এই জিনিসটাকে সমাধান করে, এটাকে যদি আমি সমাধান করে যদি আমি এটা এই ফর্মটা নিয়ে আসতে পারি, অর্থাৎ x মাইনাস ওয়ান বাই এম এর যে এটা এটা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি mটা কিন্তু পেয়ে যাব। আশা করি তোমাদেরকে আমাদের ম্যাথের টার্গেটটা বোঝাতে পেরেছি। তোমাদের সৃজনশীলের সমাধান করতে হলে তোমাদেরকে আগে বুঝতে হবে, দেখা মাত্রই অঙ্কটা শুরু করে দেওয়া যাবে না, তোমাকে বুঝতে হবে যে এখানে তোমার কি কি ডাটা দেওয়া আছে, এমনকি তোমাকে কি কি বের করতে হবে এবং কিভাবে এটা সমাধান করবে, এটা তোমাকে মাথাতে আগে প্ল্যানিং করতে হবে। তো চলো শুরু করি। তো আমার এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 119 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো আমি কি করব, এখানে এই যে 1 বাই মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। তো এটাকে বাম পাশে নিয়ে আসলে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু থাকতেছে 119। তো এবার আমার এখানে যা থাকতেছে সেটা একটু খেয়াল করি। আমি এখন হচ্ছে এটাকে সূত্র বানানোর জন্য একটা টেকনিক অবলম্বন করব। এক্স টু দি পাওয়ার 4 থাকলেও আমি উভয় পক্ষে হচ্ছে 2 যোগ করব। উভয় পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে আমি 2 যোগ করব। তাহলে 119 প্লাস 2, এখানে সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষে 2 যোগ করে, এরকম একটা সাইড নোট দিয়ে দিতে হবে। আচ্ছা, তা এখন এই যে 2টা দিলাম, 2টা দিয়ে কি হবে আমরা দেখতে পাচ্ছি একটু। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার 4 কে আমি যদি s স্কয়ার হোল স্কয়ার লিখি, কোনো সমস্যা হবে? না, লিখা যায়। তারপর 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা এভাবে লিখি যে 1 বাই এস স্কয়ার হোল স্কয়ার, এভাবে লেখা যায়, ঠিক আছে না? তারপর এই যে 2টা আছে, এখানে শুধু 2 আছে, তো আমি যদি 2 এর পাশে যদি এরকম দিই এস স্কয়ার ইনটু 1 বাই এস স্কয়ার দিই, আমি কি বেশি কিছু লিখেছি? না, বেশি কিছু লিখি নাই। অর্থাৎ এস স্কয়ার আর এস স্কয়ার কিন্তু এখানে যদি আমি ক্যালকুলেশন করি আলটিমেটলি আমার 2 এ থাকতেছে। সুতরাং আমি সূত্র মিলানোর সাথে এটা লিখতে পারি। তো এখানে 119 প্লাস 2 121 হয়। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা থাকবে এখন। আচ্ছা, এখন এখানে একটা সূত্রের ফরম্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করলে, যদি তোমরা বীজগণিতের সূত্রগুলো যদি ভালোভাবে তোমাদের ধারণা থাকে তাহলে বুঝতে পারবা যে এস স্কয়ার হোল স্কয়ার 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এরকম সূত্র আমরা কোথা থেকে পাই? এরকম সূত্র আমরা নরমালি পাই কোথা থেকে?
যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখি, ওইখান থেকে আমরা নর্মালি কি এরকম সূত্রের একটা ফরম্যাট পেয়ে যাই। তো আমরা এখানে ওই সূত্রের ফরম্যাটটা পেয়ে গেলাম, আমরা জাস্ট এবার ওইটা লিখে দিব। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, একেবারে বেসিক যে সূত্রটা। তো আমার a হচ্ছে s স্কয়ার, তো আমি সূত্র আকারে লিখে দিচ্ছি। s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 121। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার কি করব, এখানে যা আছে তা থাকুক, আমার ডান পাশ নিয়ে একটু কাজ আছে এবার। হোল স্কয়ার, আচ্ছা 121 কে যদি আমি ভেঙে লিখি 11 স্কয়ার লিখি, লেখা যায়? চাইলে লিখে যায়। এবার দেখো এই পাশে স্কয়ার আছে, এই পাশে স্কয়ার আছে, তো আমি উভয় পাশ থেকে কি স্কয়ার গুলা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আমার এখানে থাকতেছে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার ইকুয়ালস টু 11, এখানে 11 থাকতেছে। আর আশা করি তোমাদেরকে এতটুকু বুঝাতে পেরেছি। আচ্ছা, এর পরবর্তীতে আমি হচ্ছে ডান পাশে চলে যাচ্ছি, এই পাশে করতেছি, খেয়াল করো। এবার আমি কি করব, এখানে আমার s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার, তো আমার টার্গেট ছিল যে আমাকে আনতে হবে কি x মাইনাস 1 বাই x আনতে হবে। তো x মাইনাস 1 বাই x যদি আমি এখান থেকে আনতে চাই, আচ্ছা এখানে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার আছে, আমি যদি এটাকে যদি সূত্রের ফরম্যাটে নিই, তাহলে এটা ইজিলি কিন্তু হয়ে যায়। কারণ x কে যদি আমি a চিন্তা করি আর 1 বাই x কে b চিন্তা করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু আমি এখানে ইজিলি চাইলে খাটাতে পারি। তো ওভাবে আমরা এটা করে নিব। দেখো এখানে x স্কয়ার কে আমরা লিখবো x হোল স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার কে লিখবো হচ্ছে 1 বাই x হোল স্কয়ার, আর ইকুয়ালস টু ডান পাশে 11 যেভাবে আছে সেভাবে থাকুক। তো আমি যদি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আমরা জানি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমার যেহেতু এখানে মাইনাসটার দরকার হচ্ছে, এই কারণে আমি মাইনাসটা লিখবো। x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ x ইন্টু 1 বাই x ইকুয়ালস টু 11। তো এবার নর্মাল ক্যালকুলেশন, এখানে x মাইনাস 1 বাই x মানে কত? m, অর্থাৎ m, আর উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর এখানে x x কাটা থাকতেছে প্লাস 2 ইকুয়ালস টু কত? 11। ঠিক আছে, তো এবার m স্কয়ার সমান 2 টাকে ওপাশে পাঠিয়ে দিলে 11 মাইনাস 2 হয়ে যাবে, আর m স্কয়ার থাকতেছে, তাহলে 11 মাইনাস 2 কত হয়? 9। তো এবার আমার মান বের করতে হবে শুধু m এর মান। দেখো কত সুন্দর করে আমাদের ম্যাথটা কিন্তু চলে এসেছে। এই যে স্কয়ারটা আছে, এটাকে যদি আমি ওই পাশে কনভার্ট করি তাহলে এটা রুট ওভার 9 হয়। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে প্লাস মাইনাস 3 হয়। তোমরা জানো যে রুট সমাধান করলে সেখানে কি হয়? প্লাস মাইনাস হয়। শেষ। আমাদের দেখো m ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম? m ইকুয়ালস টু পেয়ে গেলাম প্লাস মাইনাস 3, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আমরা লিখে দিব যে প্রমাণিত। শেষ। খুব সহজ ছিল ম্যাথটা, এখন সহজ লাগতেছে, তবে এতটাও সহজ না। প্রথম দেখায় তুমি এটা সহজ বলতে পারবে না যদি না তোমার প্র্যাকটিস যদি ভালো না থাকে। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানাবা, সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন থেকে প্রতিনিয়ত আমাদের গ্রুপে ক্লাস, পরীক্ষা, তারপর সাজেশন, বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ পড়াশোনা নিয়ে আলোচনা চলতে থাকবে। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে এসএসসি 26 ব্যাচ, এখন বর্তমানে আমাদের টার্গেট এটা। তো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা হচ্ছে ক্লাস গুলো করবা আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে ক্লাসে যুক্ত করবা, এতটুকুই তোমাদের কাছে চাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।